আস্থা আছে, সংবিধানের প্রতি আস্থা আছে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। প্রত্যেকটা মানুষ তার মৌলিক অধিকার আছে, কে কি খাবে, কে কি করবে, প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। সেই সংবিধান অধিকার আমাদের দিয়েছে। ভারতবর্ষের মাটিতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করি, পশ্চিমবাংলার মাটিতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করি। মানুষের ডেমোক্রেসি, মানুষের সংবিধান অধিকার রক্ষার লড়াই মমতা ব্যানার্জি লড়াই করছেন, দিল্লিতে লড়ছেন, পশ্চিমবাংলার মাটিতে বিজেপির বিরুদ্ধে লড়াই হচ্ছে। এই স্লোগান আমাদের থাকবে যতদিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছেন। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ুই অঞ্চলের তৃণমূল নেতৃত্বের উদ্যোগে আজ বুধবার চোপাল মোড়ে তৃণমূলের 28তম প্রতিষ্ঠা দিবস মহাসমারোহে পালন করা হয়। এই প্রতিষ্ঠা দিবসে এলাকার প্রায় 3 শতাধিক দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন। উপস্থিত ছিলেন বড়ুই অঞ্চলের সকল তৃণমূল নেতৃত্ব, জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। আগামী 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে তৃণমূল। মানুষের উন্নয়নে সর্বদা তৃণমূল মানুষের পাশে আছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবা করে যাবে তৃণমূল বলেই জানায় বড়ুই অঞ্চলের তৃণমূল সভাপতি মিন্টু আলম। তৃণমূল কংগ্রেসকে কেউ রুখতে পারবেন না। আমরা তার নেতৃত্বে, তার পথ, তার দীর্ঘায়ু আমরা কামনা করি। উনি যেন আমাদের নিয়ে সঠিক পথ দেখান। আমরা যেন পশ্চিমবাংলার মাটিতে আজ থেকে 2011 সাল থেকে 2024 সাল 25 সালে পদার্পণ করলো, 15 বছরের এই গভর্নমেন্ট রানিং চলছে। আমি মনে করি বামফ্রন্টকে ছাপিয়ে যাবে। যেভাবে দিদির কর্মসূচি, যেভাবে কাজ, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পরিবারে মানুষকে যেভাবে আজকে এই সরকার যেভাবে হেল্প করছে, দিল্লি যেভাবেই বঞ্চনা করুক, MGNRGS এর টাকা বন্ধ করুক, আবাস প্লাসের টাকা বন্ধ করুক, দিদিকে রুখতে পারবে না, রুখা যাবে না, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের একটুকুই বলবো, নেতৃত্ব আছে, দল আছে, আমরা আছি। নেতা নেই, নেত্রী নেই, দল নেই, আমরাও কিন্তু কেউ নেই। কারণ আমরা যতই চেয়ার হোল্ড করি না কেন, যদি সংগঠন না থাকে, যদি নেতৃত্ব না থাকে, চেয়ারপারসনের কোনো দাম থাকবে না, জনপ্রতিনিধির কোনো দাম নেই। দল আগে, পরে ব্যক্তির পরে, দল আগে তবেই জনপ্রতিনিধি। দলের ঊর্ধ্বে কেউ নেই। দল শেষ কথা বলবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি শেষ কথা বলবে, তার আমরা উত্তরসূরি। তাকে যোগ্য সম্মান জানিয়ে 28তম প্রতিষ্ঠা দিবস এই বড়ুইয়ের মাটিতে, চোপালের মাটিতে একসময় ভিয়েতনাম ছিল, CPM মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক পদ্ধতিতে তারাও সরেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে কংগ্রেস গেছে, আজকে তৃণমূল কংগ্রেস আছে। আজকে আমি বলে এটুকুই কথা বলবো, আজকে দিল্লির মাটিতে যারা এই অরাজকতা সৃষ্টি করছে, আমরা দেখেছি গুজরাট দাঙ্গার নায়ক মোদি এবং অমিত শাহ, আমরা দেখেছি 2002 সালে সেই নারকীয় হত্যালীলা ঘটিয়েছিল। আজকে তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিনের মুখ্যমন্ত্রী ছিলেন, সেদিনের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারাও গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের মাটি থেকে একদিন উৎখাত হবে, এতে কোনো সন্দেহ নেই। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ সিদ্ধান্ত নেবে আগামী দিনে। আজকে পার্লামেন্ট, আজ লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, প্রত্যেকটা জায়গায় তৃণমূলের প্রতিনিধি সোচ্চার লড়াই আন্দোলন করছে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা দিদিকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিষ্ঠা দিবসে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস, বড় অঞ্চলের নেতৃত্ব, মহিলা, ছাত্র, যুব, মাদার, জনপ্রতিনিধি যারা আছেন, সকল স্তরের মা বোনেরা যারা এখানে আছেন, সবাইকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিনন্দন, ভালোবাসা। এবং নতুন বছর আজ থেকে আমাদের শুরু। বিগত দিনের আমাদের যে চলার পথ, আমরা যারা নেতৃত্ব আছি, আমাদের যদি চলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে, আমাদের ছোট ছেলে হিসাবে, ভাই হিসাবে, দাদা হিসাবে, আত্মীয় স্বজন হিসাবে আপনারা ক্ষমা করবেন। আপনারাই আমাদের দিক নির্দেশ করবেন, আপনারা আমাদের পথ প্রদর্শক, আপনারা ঠিক করে দিবেন। আমরা যারা প্রতিনিধি, আমরা আপনাদের পথ অনুসরণ করে চলবো, এইটুকু আপনাদের আশ্বস্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জাতীয়তাবাদী পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে এখানে আমাদের 28তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবসের প্রোগ্রাম ছিল বড়ুইয়ের মাটিতে, চোপাল মোড়ে। এখানে উপস্থিত সমস্ত অঞ্চলের মেম্বাররা এবং কর্মীরা এবং তৃণমূলের যে সৈনিকেরা আছেন, দিদিকে যারা ভালোবাসেন, অভিষেক ব্যানার্জিকে যারা ভালোবাসেন, দলকে যারা ভালোবাসেন, সবাই এখানে উপস্থিত হয়েছিলেন। এখানে আমাদের মেম্বারদের প্রচেষ্টায় আমাদের বিরোধী দলনেতা নিকুঞ্জ দা, আমাদের অঞ্চল সভাপতি মিন্টু, আমাদের মেম্বার আফসার সাহেব, আনন্দ, উজ্জ্বল, চোপাল, প্রতিটা বুথ প্রেসিডেন্ট এবং সবাই এখানে উপস্থিত হয়েছিলেন। আর সবারই সাক্ষাতে এখানে দুস্থ
তো ওদের 300 কম্বল বিতরণ করা হলো। এতে আমরা খুবই আনন্দ গর্বিত, যেহেতু মমতা ব্যানার্জি আমাদের মমতাময়ী, পশ্চিমবাংলার মাটিতে এমন একটা মুখ্যমন্ত্রী যেটা মানে সারা দেশের থেকে মানে সর্বোপরি উপহার পেয়েছেন। মানে উনি একটা এমন মুখ্যমন্ত্রী যিনি রাষ্ট্র পুরস্কার পেয়েছেন। তার অনুপ্রেরণায় আমরা দলকে ভালোবাসি, দিদিকে ভালোবাসি, অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি। এই জন্য আমরা দলের সৈনিক হিসাবে দিদিকে আমরা বলবো যে আপনি এগিয়ে যান। আমরা বড়ই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক আপনার পিছনে আছে। আর বড়ই অঞ্চলের যত লোকে আছে আমি সবাইকে আবেদন করব যে যেন তিনারা তৃণমূলের ছত্রছায়া আসে, তৃণমূল দলটাকে শক্তিশালী করে পরবর্তীতে 26-এ ভোট আছে, যেন আমাদের দিদিকে আমরা আবার পুনরায় জয় করতে পারি। এই বলে আমি আমার বড়ই লোকের কাছে সমস্ত কী বলছে যে পশ্চিমবাংলার লোকের কাছে আবেদন করব যে যেন দিদিকে আমরা বেশি বেশি করে সিট দিয়ে জয়যুক্ত করতে। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো বড়ই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কোন জায়গাতে হলো? এটা চৌপাল মোড়ে। আমাদের এখানে আমি অঞ্চল প্রেসিডেন্ট, আমাদের হারা জিতা সমস্ত 26 মেম্বার এখানে উপস্থিত ছিলেন। আরও বড়ই জিপির সমস্ত নেতৃত্ব সবাই এখানে উপস্থিত ছিলেন। আমাদের জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম উনিও এখানে ছিলেন। আমরা এখানে একটা বস্ত্র প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে আমরা আজকে বস্ত্র বিতরণ করলাম। প্রায় 300-র উপরে কম্বল আমরা বস্ত্র বিতরণ করলাম। আপনার নাম? আমার নাম মিন্টু আলম। আপনার পরিচয়? আমি বড়ই অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। আমাদের আরেকটা প্রোগ্রাম, যেহেতু টোটাল 4টা অঞ্চল হরিশঙ্কর A1 আমাদের যে পার্ট মর্জিনাদি ওইখানকার ব্লক সভাপতি আমাদের ওনার নেতৃত্বে যেহেতু তুলসিয়াটা একটা প্রোগ্রাম 11টার সময় টাইম দেওয়া আছে, আমরা সকল স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাইকে অনুরোধ করব তুলসিয়াটার মাটিতে আমরা হাজির হব। যেহেতু এখানকার টোটাল অঞ্চল নেতৃত্ব একটা দায়িত্ব নিয়েছিলেন মিন্টুরা এবং টোটাল মেম্বাররা এবং দলনেতা খান সাহেবরা সবাই মিলে এখানকার যারা কর্মীরা দায়িত্ব নিয়েছিলেন যে এখন খুব কনকনে শীত, মানুষের অনেক অভাব, গরিব পরিবার, বিধবা মায়েরা আছেন, তারা দায়িত্ব নিয়ে আজকে যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েত হাতে নেই, আমরা অপোজিশনের জায়গায় আছি, তাদের নিজস্ব কন্ট্রিবিউশন করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে তারা 300 পিস কম্বল আজকে এই প্রতিষ্ঠা দিবসের দিনে আজকে খেটে খাওয়া মেহনত মানুষের স্বার্থে তারা আজকে এই কাপড়গুলো তারা এখানে ডিস্ট্রিবিউট করবেন। এই কারণেই আজকে সকাল সকাল ওনারা আজকে এই প্রতিষ্ঠা দিবস পালন আমরা এখানে করছি। যেহেতু এই পরে আমাদের 4টা অঞ্চলে একটা জায়গা হওয়ার একটা বিষয় আছে, যেহেতু অঞ্চল নেতৃত্ব একটা দায়িত্ব নিয়ে বিগত 15 দিন দিয়ে ধরে একটা প্রোগ্রাম নিয়েছেন এবং আমি সাধুবাদ জানাই যে আজকে অঞ্চল আমাদের হাতে নেই, তারপরেও বড়ের মাটিতে এরকম নেতৃত্ব, সবল সুদৃঢ় নেতৃত্ব, তারা দায়িত্ব নিয়ে আজকে 300 জন মানুষকে কাপড় দিবেন। আমি খুবই আশাবাদী যে আগামী দিনে বড়ের মাটি তৃণমূলের ঘাঁটি হবে, এতে কোনো সন্দেহ নেই। এই বলে আপনাদেরকে জাতীয়তাবাদী অভিনন্দন, তৃণমূল কংগ্রেসের অভিনন্দন জানিয়ে আমাদের মমতা ব্যানার্জি দীর্ঘজীবী হোক, দীর্ঘদিন উনি বেঁচে থাকুন, এই আশা আবেদন করব। কারণ অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই দলটা কিন্তু হয়েছে। 2006, 2007 সিঙ্গুর নন্দীগ্রাম দেখেছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই বড়ই একসময় ভিয়েতনাম ছিল বামফ্রন্টের, আজকে বড়ের মাটি থেকে সিপিএম চলে গেছে। প্রত্যেকটা মানুষের যার জন্ম আছে, মৃত্যু আছে, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়, আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছি। আমরা ডেমোক্রেসির প্রতি আস্থা আছে, সংবিধানের প্রতি আস্থা আছে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। প্রত্যেকটা মানুষ তার মৌলিক অধিকার আছে, কে কি খাবে, কে কি করবে, প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। সেই সংবিধান অধিকার আমাদের দিয়েছে। ভারতবর্ষের মাটিতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করি, পশ্চিমবাংলার মাটিতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করি। মানুষের ডেমোক্রেসি, মানুষের সংবিধান অধিকার রক্ষার লড়াই মমতা ব্যানার্জি লড়াই করছেন, দিল্লিতে লড়ছেন, পশ্চিমবাংলার মাটিতে বিজেপির বিরুদ্ধে লড়াই হচ্ছে। এই স্লোগান আমাদের থাকবে যতদিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছেন। তৃণমূল কংগ্রেসকে কেউ রুখতে পারবেন না। আমরা তার নেতৃত্বে, তার পথ, তার দীর্ঘায়ু আমরা কামনা করি। উনি যেন আমাদের নিয়ে সঠিক পথ দেখান। আমরা যেন পশ্চিমবাংলার মাটিতে আজ থেকে 2011 সাল থেকে 2024 সাল 25 সালে পদার্পণ করলো, 15 বছরের এই গভর্নমেন্ট রানিং চলছে। আমি মনে করি বামফ্রন্টকে ছাপিয়ে যাবে। যেভাবে দিল্লির কর্মসূচি, যেভাবে কাজ, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পরিবারের মানুষকে যেভাবে আজকে এই সরকার যেভাবে হেল্প করছে, দিল্লি যেভাবে বঞ্চনা করুক,
এমজি এনার্জিএসের টাকা বন্ধ করুক, আবাস প্লাসের টাকা বন্ধ করুক, দিদিকে রুখতে পারবে না, রুখা যাবে না, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের একটুকুই বলবো, নেতৃত্ব আছে, দল আছে, আমরা আছি, নেতা নেই, নেত্রী নেই, দল নেই, আমরাও কিন্তু কেউ নেই। কারণ আমরা যতই চেয়ার হোল্ড না করি না কেন, যদি সংগঠন না থাকে, যদি নেতৃত্ব না থাকে, চেয়ারপারসনের কোনো দাম থাকবে না, জনপ্রতিনিধির কোনো দাম নেই। দল আগে, পরে ব্যক্তি, পরে দল আগে, তবেই জনপ্রতিনিধি। দলের ঊর্ধ্বে কেউ নেই। দল শেষ কথা বলবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি শেষ কথা বলবে, তার আমরা উত্তরসূরি। তাকে যোগ্য সম্মান জানিয়ে 28তম প্রতিষ্ঠা দিবস এই বড়োয়ের মাটিতে, চোপালের মাটিতে একসময় ভিয়েতনাম ছিল সিপিএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক পদ্ধতিতে তারাও সরেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে কংগ্রেস গেছে, আজকে তৃণমূল কংগ্রেস আছে। আজকে আমি বলি, এটুকুই কথা বলবো, আজকে দিল্লির মাটিতে যারা এই অরাজকতা সৃষ্টি করছে, আমরা দেখেছি গুজরাট দাঙ্গার নায়ক মোদি এবং অমিত শাহ, আমরা দেখেছি 2002 সালে সেই নারকীয় হত্যালীলা ঘটিয়েছিল। আজকে তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিনের মুখ্যমন্ত্রী ছিলেন, সেদিনের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারাও গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের মাটি থেকে একদিন উৎখাত হবে, এতে কোনো সন্দেহ নেই। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ সিদ্ধান্ত নেবে আগামী দিনে। আজকে পার্লামেন্ট, আজ লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, প্রত্যেকটা জায়গায় তৃণমূলের প্রতিনিধি সোচ্চার লড়াই আন্দোলন করছে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা দিদিকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিষ্ঠা দিবসে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস, বড় অঞ্চলের নেতৃত্ব, মহিলা, ছাত্র, যুব, মাদার, জনপ্রতিনিধি যারা আছেন, সকল স্তরের মা বোনেরা যারা এখানে আছেন, সবাইকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিনন্দন, ভালোবাসা। এবং নতুন বছর আজ থেকে আমাদের শুরু। বিগত দিনের আমাদের যে চলার পথ, আমরা যারা নেতৃত্ব আছি, আমাদের যদি চলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে, আমাদের ছোট ছেলে হিসাবে, ভাই হিসাবে, দাদা হিসাবে, আত্মীয় স্বজন হিসাবে আপনারা ক্ষমা করবেন, আপনারাই আমাদের দিক নির্দেশ করবেন, আপনারা আমাদের পথ প্রদর্শক, আপনারা ঠিক করে দিবেন। আমরা যারা প্রতিনিধি, আমরা আপনাদের পথ অনুসরণ করে চলবো, এইটুকু আপনাদের আশ্বস্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জানিয়ে শেষ করছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বড় অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।